প্রিয় দেশবাসী ও আমার ভাইরা, আজকে বলবো রাষ্ট্র সংস্কার নিয়ে কথা। আপনারা জেনে থাকবেন, সুযোগ পেলেই তত্ত্বাবধায়ক সরকার বা ছাত্ররা বলে থাকে রাষ্ট্র সংস্কার করে তারপরে নির্বাচন। জনাব তারেক রহমান সাহেব বলেছেন, কাগজে 2 কলম লিখে দিলেই রাষ্ট্র সংস্কার হয় না। মূল বাস্তবতাটা দেখেন। এই ছাত্ররা এই দেশ স্বাধীনতার নামে পরবর্তীতে কি সংস্কার চেয়েছেন, আমাদের সাধারণ মানুষের সংস্কার চাওয়াগুলো কি কি আপনারা দেখেন। ওনারা যতক্ষণ থেকে রাষ্ট্র ক্ষমতা নিচ্ছেন, রাষ্ট্রের উপরে ছাত্ররা বসে আছেন। ছাত্ররা বসে থেকে যদি একবার বলতেন যে আমরা এই সংস্কার চাই, সেই মৌলিক সংস্কারগুলো কি। মনে করেন একজন রাজনৈতিক নেতা যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, তিনি অবৈধ পথে কোনো টাকা উপার্জন করতে পারবেন না এবং তিনার সম্পদের হিসাব দিতে হবে। তিনি বিদেশে কোনো টাকা পাচার করলে আর সেটা যদি তদন্তে ধরা পড়ে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে এবং ওনার মৃত্যুদণ্ড হতে পারে। প্রথম শর্ত থাকবে সংস্কারের নামে এই কথাগুলো। দ্বিতীয় থাকবে আমাদের জনগণের স্বার্থে, যেমন হাসপাতালগুলো ডাক্তার কতক্ষণ ডিউটি করবেন এবং কত ভিজিট নেবেন, টেস্টের কত খরচ হবে। তৃতীয়ত পরিবহন খাত। চতুর্থ আপনার ভূমি মন্ত্রণালয়। পঞ্চম আপনার প্রশাসন নিয়োগে কোনো ঘুষ চলবে না। আমার প্রশাসন যারা আমার দেশে চাকরি করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, তারাই যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, তাহলে তারা আইন কিভাবে রক্ষা করবে? আগেই তো বেআইন হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমি গত 2 দিন আগে শুনতে পেয়েছি সিটি কর্পোরেশনের ময়লা নেওয়ার জন্যে টেন্ডার হইতেছে। সেই টেন্ডারে সিটি কর্পোরেশন টাকা পাবে। সিটি কর্পোরেশন যদি 5-6 লক্ষ টাকা টেন্ডার পায়, সেখানে 20-30 লক্ষ টাকা লাগবে। কী কারণে? টেবিলে টেবিলে ঘুষ। এই ঘুষ বাণিজ্য যদি এখনও আমাদের হয় বা এখনও থাকে, তাহলে আমার এই স্বাধীনতার কী লাভ হবে বলেন? তাই আমি আবারও বলছি, তারেক রহমান সাহেবের সেই উক্তি, কাগজে কলমে 2 অক্ষর লেখলেই আপনার সংস্কার হয়ে যাবে না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, কিন্তু সে রূপের কিছু তো আমরা দেখছি না। তাই আমরাও রাষ্ট্র সংস্কার চাই, যে সংস্কারগুলি খুব সহজ। আপনারা দেখবেন, বিগত সরকার পরিবহন খাতে যে ভাড়ার সিস্টেম করছে, তাদের ব্যবসায়ীরা ছিল পরিবহন খাতে, তার ডবল ভাড়া। আজও সেটা তদন্তে আসে নাই। সে ভাবসাম নিয়ে আছে, সুযোগ পেলেই বলে থাকে বিএনপি চাঁদাবাজি করছে সারা দেশ জুড়ে। ভাইয়েরা, চাঁদাবাজ কোথায় আমাকে একটু দেখাবেন? কেউ দেখছে? বিএনপি নামের সমালোচনা করা, আওয়ামী লীগ চলে গেছে, এখন আগামী ক্ষমতায় বিএনপি আসবে, তাই সবাই মুখরোচক সমালোচনা করে। আপনি এলাকার ময়লা টানে কেউ, সে ময়লার টাকা আওয়ামী লীগ এর লোকেরা খাইতো 40,000-50,000 টাকা এক একজন ময়লালার কাছ থেকে। এখন এই ময়লাওয়ালা টাকা না নিলে কি বিল কমাই দিতেছে? আপনারা দেখেন, গাড়ির কোনো চাঁদা নাই, কই চারে না গাড়ি ভাড়া কমছে? আপনার আমার কোনো লাভ হয় নাই। অতএব আমার আপনার লাভ হইতে হবে। আমার চাঁদাবাজি বন্ধ হয়েছে, কিন্তু আমাদের সুফল বয়ে আনে নাই। তাহলে এইটা কেউ বলে না। আর ছোট রাজনৈতিক নেতারা, যাদের দল নাই, কিছু নাই, একজন মিলে এক নেতা, তিনি বিএনপি সমালোচনা করে সব জায়গা হাট মাঠ শাক দখল হয়ে গেছে, মসজিদের কমিটি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। ভাই, আপনারা জানেন মসজিদের কমিটিতে শুক্রবারে খুতবা লিখে দিত আওয়ামী লীগ। তো মসজিদের কমিটি পরিবর্তন করার দরকার ছিল না? যেটা ভালো সেটা ভালো না বলে আপনি খারাপ বলে তুলে ধরেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ধন্যবাদ সবাইকে।